মুখ খুলছেন না সুমিত রায়। অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, কিন্তু সেই নির্দেশ তিনি মানছেন না বলে অভিযোগ। এই অভিযোগেই মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিয়েছে সিআইডি। বৃহস্পতিবার মামলা শুনানিতে সেই রিপোর্টের বিষয়টি আদালতে জানানো হয়। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সিআইডির হয়ে আদালতে জানান, তদন্তে সহযোগিতা করার জন্য সুমিত রায়কে নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু তদন্তে গিয়ে তিনি সহযোগিতা করছেন না। তুষার মেহতার বক্তব্য, সুমিত রায় ঘন্টার পর ঘন্টা ভবানী ভবনে গিয়ে বসে থাকছেন। তদন্তকারী আধিকারিকরা তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করলেও তিনি কোনো উত্তর দিচ্ছেন না, চুপচাপ থাকছেন। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে সহযোগিতা করার কথা থাকলেও তার আচরণ সেই নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই সিআইডির রিপোর্টে অভিযোগ করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই এদিন আদালতে বিষয়টি তোলা হয়। সুমিত রায়ের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। তিনি পাল্টা জানান, সুমিত রায় তদন্তে সমস্ত রকম সহযোগিতা করছেন। তার বক্তব্য, জিজ্ঞাসাবাদের সময় কোনো প্রশ্নের উত্তর না দেওয়া বা চুপ থাকা একজন অভিযুক্তের অধিকার, অর্থাৎ তদন্তে হাজির হওয়া এবং প্রশ্নের মুখোমুখি হওয়ার পাশাপাশি কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকারও তাঁর রয়েছে বলে আদালতে দাবি করেন সুমিত রায়ের আইনজীবী। এই বক্তব্য ঘিরেই আদালতে তৈরি হয় তীব্র পরিস্থিতি। বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্ট করে বলেন, তদন্তে সহযোগিতা না করলে তাকে গ্রেপ্তার করাও তদন্তকারী আধিকারিকদের অধিকার। মানে ঠেলার নাম বাবাজি, এটা শীর্ষ আদালত বুঝিয়ে দিল। অর্থাৎ তদন্তে সহযোগিতা করার বিষয়ে আদালতের নির্দেশ অমান্য করা হলে তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তারের অধিকারও রয়েছে বলে জানিয়ে দেন বিচারপতি। এদিনের শুনানিতে বিচারপতির এই মন্তব্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এদিন মামলাটির শুনানি হয়। তবে এই মুহূর্তে সুমিত রায়ের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়নি। বেঞ্চ জানিয়েছে আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। আপাতত সুমিত রায়ের যে রক্ষা কবচ রয়েছে তা বহাল থাকছে, ফলে আগামী সপ্তাহে মামলাটির শুনানি পর্যন্ত তার উপর থাকা সেই সুরক্ষা বজায় থাকবে। সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগের সূত্র শালবনির একটি মামলায়। অভিযোগ, সরকারি জমির ভুয়ো নথি তৈরি করে তা বিক্রি করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে সিআইডি। এই মামলায় দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়, কিন্তু সেখানে কোনো সুরাহা না মেলায় পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টে মামলাটি ওঠার পর প্রধান বিচারপতির বেঞ্চ সুমিত রায়কে রক্ষা কবচ দেয়। তবে সেই রক্ষা কবচের সঙ্গে একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ ছিল তদন্তের প্রয়োজনে সুমিত রায়কে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করতে হবে। সেই শর্ত মেনেই তার বিরুদ্ধে তদন্ত এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এবার সেই তদন্তে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতের রিপোর্ট জমা দিল সিআইডি। সিআইডির অভিযোগের মূল জায়গাতেই রয়েছে জিজ্ঞাসাবাদের সময় সুমিত রায়ের নীরব থাকা। তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের উত্তর না দিয়ে ঘন্টার পর ঘন্টা ভবানী ভবনে বসে থাকার অভিযোগ করা হয়েছে। অন্যদিকে সুমিত রায়ের আইনজীবীর দাবি, তিনি তদন্তে সহযোগিতা করছেন এবং কোন প্রশ্নের উত্তর না দেওয়া তার অধিকার। মানে একবার কি প্ল্যানিং ভাবুন। যেহেতু আদালত বলেছে বা কোর্ট বলেছে যে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, তাই তিনি যাচ্ছেন, হাজিরা দিচ্ছেন, কিন্তু তিনি কোনো কথা বলছেন না। মানে এটা নাকি তার অধিকার। এবারে বিষয়টা এরকম যে কোনো কথা না বলা, সদুত্তর না দেওয়া, এটা যদি সিআইডি এইভাবে দেখাচ্ছে বা এইভাবে যদি দেখায় যে এটা তদন্তে সহযোগিতা নয়, তাহলে তো যে কোনো সময় গ্রেপ্তারির নির্দেশ আসতে পারে। মানস নস্কর আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে এই বিষয়ে আলোচনায়। কি বলছেন মানস, শোনাবো। তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শালবনিতে সরকারি জমি ভুয়ো নথি বানিয়ে প্রায় 51টি প্লটে বিক্রি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সুজয় হাজরা নামে এক ব্যক্তি, যাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তার বয়ান থেকে উঠে এসেছে যে তিনি ওই জমি বিক্রির টাকা সুমিত রায়কে দিতেন এবং সেই টাকা সুমিত রায়ের হাত দিয়ে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের যে অফিস রয়েছে সেই অফিসে পৌঁছাতো। এইরকমই অভিযোগ। সেই অভিযোগে কলকাতা হাইকোর্ট সুমিত রায়কে রক্ষা কবচ দেয়নি। পরে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত
বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ শর্ত সাপেক্ষে তার রক্ষা কবচ দিয়েছিল সুমিত রায়কে, যেখানে শীর্ষ আদালত জানিয়েছিল সুমিত রায় তাকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সবসময় প্রস্তুত থাকতে হবে। যখনই তদন্তকারী আধিকারিকরা তাকে ডাকবে জিজ্ঞাসাবাদে তাকে হাজিরা দিতে হবে এবং সহযোগিতা করতে হবে, কিন্তু তাকে গ্রেপ্তার করা যাবে না। আজকে সিআইডির পক্ষ থেকে শীর্ষ আদালতে অভিযোগ করা হয়েছে যে সুমিত রায় মুখ খুলছেন না। তিনি দিনের পর দিন সেখান ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন, তদন্তকারী আধিকারিকরা তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছে, কিন্তু তিনি নীরব হয়ে বসে থাকছেন। ঘন্টার পর ঘন্টা এইভাবে বসে থাকছেন, কোনো রকম প্রশ্নের উত্তর দিচ্ছেন না, অর্থাৎ সহযোগিতা করছেন না। আর সুমিত রায়ের পক্ষে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ তিনি আদালতে জানান যে সুমিত রায় সব রকম ভাবে সহযোগিতা করছেন। তিনি যখনই তাকে ডাকা হচ্ছে তখনই তিনি ভবানী ভবনে গিয়ে হাজিরা দিচ্ছেন, প্রায় প্রতিদিনই তিনি হাজিরা দিচ্ছেন এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি সিআইডির পক্ষে এই মামলায় সওয়াল করছেন, তিনি জানান যে হাজিরা দিলেও ঘন্টার পর ঘন্টা সেখানে গিয়ে তিনি বসে থাকছেন, অর্থাৎ তিনি মুখ খুলছেন না। গোপাল শঙ্কর নারায়ণ তখন বলেন যে সেটা তার অধিকার, তিনি চুপ থাকতেই পারেন। পাল্টা বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন তদন্তকারী সংস্থারও অধিকার রয়েছে তাকে গ্রেপ্তার করা, তদন্তে সহযোগিতা না করলে তাকে গ্রেপ্তার করা যাবে। যদিও আজকে শীর্ষ আদালত গ্রেপ্তার করার কোনো নির্দেশ দেয়নি, বলেছে যে তার যে রক্ষা কবচ রয়েছে সেই রক্ষা কবচ বজায় থাকবে আগামী সপ্তাহ পর্যন্ত। আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি করা হবে। আমরা জানি যে সুমিত রায়ের বিরুদ্ধে শালবনীতে সরকারি জমি ভুয়ো নথি বানিয়ে ছোট ছোট প্লট তৈরি করে বিক্রি করার অভিযোগ উঠেছিল। পাশাপাশি ডেবরা থানায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এবং গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সুজয় হাজরা তার বয়ান থেকে উঠে এসেছে যে জমি বিক্রির টাকা তিনি সুমিত রায়কে দিতেন। সুমিত রায়ের মারফত সেই টাকা ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যেত বলে তদন্তকারী সংস্থার দাবি। যদিও তদন্তকারী সংস্থা সেই বিষয়ে কোনো প্রমাণ হাজির করতে পারেনি বলে আদালতে আইনজীবীরা সওয়াল করেছিলেন সুমিত রায়ের পক্ষে। সেই সওয়ালের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ডেবরা থানায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগে সুমিত রায়কে রক্ষা কবচ দিলেও শালবনীর যে মামলা সেই মামলায় রক্ষা কবচ দেয়নি। বাধ্য হয়ে সুমিত রায় ছুটেছিলেন শীর্ষ আদালতে। শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ সুমিত রায়কে রক্ষা কবচ দেয়, নির্দেশ দেয় যে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী সংস্থা সিআইডি, তাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সবসময় অ্যাভেলেবেল থাকতে হবে, তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, কিন্তু তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু সিআইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তিনি কোনো রকম সহযোগিতা করছেন না, অর্থাৎ সহজ কথায় তিনি কোনো রকম মুখ খুলছেন না। এই নিয়েই আজকে মুখবন্ধ খামে সিআইডি রিপোর্ট দিয়েছে শীর্ষ আদালতে। আগামী সপ্তাহে সেই বিষয়ে হবে শুনানি। তবে আপাতত সুমিত রায়ের যে রক্ষা কবচ রয়েছে সেই রক্ষা কবচই বজায় থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।